মাদন আজকে না কি গরম, দেখো সব পিছে গেছে। জি স্যার। একটা কথা বলি বাদল, তুমি না খুব সুন্দর। আমি জানি স্যার। বাদল একটু দেখো। কি স্যার? দেখো না, তুমি খুলে দেখো, পড়ো। কোথায় যাচ্ছ? আব্বার কাছে। আব্বার কাছে কেন? স্যার আপনি লিখেছেন না যে আপনার আমার সুচিন্তিত মতামত প্রয়োজন, তো স্যার আমি ভাবলাম যে আব্বার সাথে একটু আলাপ করে আসি। না, আব্বার সাথে সুচিন্তিত মতামত নিয়ে আলাপ করা লাগবে না, তুমি মতামত দিলেই চলবে। স্যার আমার বয়স কম না স্যার, আমি একটা মতামত দিলে সেটা যদি ভুল হয়ে যায় স্যার তাহলে কি ঠিক হবে বলেন স্যার আপনি? না না বাদল, কথাটা শোনো তুমি। আচ্ছা ঠিক আছে, আগে অঙ্কটা করো, পরে দেখি। বস বস। আচ্ছা স্যার, চিঠিটা কি আমার কাছেই রাখবো? হ্যাঁ, ওটা তোমার কাছেই থাক। আচ্ছা। বাঁধন, পানি খাবো। পানি খাবেন স্যার? আমি দিচ্ছি স্যার। স্যার ঠান্ডা পানি দেবো? হ্যাঁ, ঠান্ডা পানি দিলে খুব ভালো। আচ্ছা স্যার, ঠিক আছে আমি দিচ্ছি স্যার। কেমন আছেন হারুন রশিদ সাহেব? জি স্যার, ভালো। আচ্ছা, ক্লাস নিলেন তো? জি কেমন লাগলো আমাদের ছাত্রছাত্রীদের? স্যার, ভালো লেগেছে, সবাই অনেক অবিডিয়েন্ট। তবে আমার একটা জিনিস মনে হলো, এরা যতটুকু চাচ্ছে ঠিক ততটুকু পাচ্ছে বলে মনে হয় না। আপনি যে সেটা অনুধাবন করতে পেরেছেন তাতে আমি খুব খুশি হলাম। থ্যাংক ইউ স্যার। দেখুন, এরা সব মফস্বলের ছেলে মেয়ে, এরা খুব সরল এবং সাদাসিধে, তবু এদের পড়াশোনার প্রতি অদম্য উৎসাহ আছে এবং এরা জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। জি স্যার। আপনি একজন মেধাবী ছাত্র ছিলেন এবং আপনি স্বেচ্ছায় মফস্বলে কলেজে শিক্ষকতা করতে এসেছেন, তাতে আমরা সবাই খুব আনন্দিত। সুন্দর সুন্দর। আমি চাই আপনি এদেরকে ঠিক মতন নির্দেশনা দেন। এখানে অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে কিন্তু তারা ঠিক পথ খুঁজে পাচ্ছে না, বুঝতে পেরেছেন? জি স্যার। আছেন তো? না, হ্যাঁ, সমস্যা হয়নি তো? না, সুন্দর তো আমি একটু বাজারটা বাসে দিয়েছি, আপনি একটু থাকেন। হ্যাঁ, যান আপনি। কেন মাইন্ড করলেন নাকি? সুন্দর, একটু অপেক্ষা করেন। হ্যাঁ হ্যাঁ, যাবো রাখবো। ওকে। একটা উচ্চ মাধ্যমিক গণিত সমাধান দেন। ভালো
ও কি ভালো স্টুডেন্ট? মোটেও না। ফাজিল। আমরা কি চায়নার গল্পটা করবো? চায়না কেমন শয়তান দেখছিস? নিজের খুব ভালো স্টুডেন্ট মনে করে। একদম একটা ঢঙ্গি। মোটেও ভালো স্টুডেন্ট না কিন্তু আসলে। খারাপই লাগে। আসলে খারাপই লাগে। কি ব্যাপার, আপনি বই খুঁজে পেয়েছেন না? পাওয়া তো যাচ্ছে না খুঁজে। ঠিক মতো খুঁজেন, ওইদিকে খুঁজেন। খুঁজলেও মনে হয় পাওয়া যাবে না। তাহলে আপনি এতক্ষণ আমাদেরকে দাঁড় করে রাখলেন কেন? আপনি কি বইটা ঠিক মতো খুঁজলেন না? আপনি স্যার এমনি এমনি রাখছে? টাকা দেয় না স্যার আপনাকে? কি আশ্চর্য, টাকা দিয়েছেন কেন আপনি আমার দিকে? না টাকায় থেকে এতক্ষণ আপনি বইটা খুঁজতে পারতেন। টাকা তো ঠিকই নিবেন, টাকা নেওয়ার সময় তো কোনো কিছু সমস্যা হবে না আপনার। উনি দোকানের কর্মচারী, তুই জানোস তোর বলছে? আশ্চর্য। আর আমি কি করবো, আমার ছাড়ও নাই। আচ্ছা চল, আমি তোকে ম্যানেজ করে দিই। পায় না। সুন্দর সুন্দর। আমার একমাত্র মেয়ে বাঁধন। জি স্যার। তো আমার মেয়েটি ছোটবেলায় মা হারায়, একটু অভিমানী এবং আহ্লাদীও বটে। তো আমি একটা সমস্যা লক্ষ্য করছি, এই যাবৎকাল তার যত গৃহশিক্ষক ছিলেন তাদের সাথে আমার মেয়ের টেম্পারমেন্টে ঠিক বনে না। জি স্যার। সে কারণে আমি ভাবছিলাম যে আপনার তো কলেজের পরে কোনো তেমন ব্যস্ততা থাকে না, জি না স্যার। আপনি একাই আছেন জি। এবং আপনি একজন ভালো শিক্ষক, আপনি যদি আমার মেয়েকে একটু পড়াতেন আমার মেয়ে খুব উপকৃত হতো। স্যার আপনার যদি মনে হয় আমাকে দিয়ে হবে তাহলে আমি, আমার অসুবিধা নেই। আমার মেয়েটি তো ছোট এখনো, ওকে কিন্তু ঠিক শিক্ষক সুলভ কড়াভাবে হ্যান্ডেল করলে হবে না, তার সাথে একটু বন্ধু সুলভ ফ্রেন্ডলি ব্যবহার করতে হবে। জি। তাহলে আগামীকাল থেকে শুরু হোক আমাদের। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর। জি হ্যাঁ, এটা তো স্যারের বাসা না? হ্যাঁ। তো তো স্যার কি বাসায় আছেন? আব্বাকে কেন দরকার? ও আচ্ছা, কালকে আমি আপনাকে বইয়ের দোকানে বকা দিয়ে আসছি, একটু বিচার দিতে আসছেন? সুন্দর সুন্দর। আমি আসলে ওনার সঙ্গে একটু দেখা করতে এসেছি একটা জরুরি কাজে। আব্বা বাসায় নেই, আপনি যান। আচ্ছা, কিন্তু উনি তো বলেছিলেন আমাকে এই সময় আসতে। আব্বা সব ভুলে যান, আপনাকে আসতে বলে উনি ভুলে গেছেন, আপনি এখন যান। ও আচ্ছা আচ্ছা, সুন্দর। আপনার নাম তো বাঁধন না? কি আশ্চর্য, আপনি আমার নামও জানেন? হ্যাঁ, সেটা আমি জেনে গেছি। আচ্ছা, আমি একটু পানি প্রার্থী, আমাকে একটু পানি খাওয়ানো যাবে? না, আপনাকে কোনো পানি দেওয়া যাবে না, আপনি যান। বাঁধন, কে এসছে? স্যার। ও আমি তো সাহেব। আরে আসেন আসেন, ভিতরে আসেন। সালাম স্যার। বসেন বসেন। কেমন আছেন? জি স্যার, ভালো। বাঁধন, এসো বসো। তারপর বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? জি না স্যার। ও আমার মেয়ে বাঁধন। সুন্দর সুন্দর। আর উনি হলেন হারান রফিক সাহেব, আমাদের কলেজের নতুন শিক্ষক, অঙ্কের শিক্ষক। উনি নতুন এসছেন বটে, কিন্তু উনি খুব ভালো শিক্ষক এবং খুব ভালো মানুষ। ঢাকা ইউনিভার্সিটির খুব ভালো ছাত্র ছিলেন, বুঝেছ? আর উনি শুধু অঙ্ক না, ওনার বিজ্ঞান বিষয়ে ওনার ভালো দখল আছে। আমি ওনাকে রিকোয়েস্ট করেছি তোমাকে পড়াবার জন্য। আমার দৃঢ় বিশ্বাস তোমার অঙ্ক নিয়ে যে সমস্যা হয় উনি সেটা সমাধান করে দিতে পারবেন। উনি আমার অঙ্কের সমাধান কি করবে? উনি তো সমাধান বই খুঁজে পায় না। কি আবল তাবল বকছো তুমি? উনি কেন অঙ্কের সমাধান বই খুঁজবেন? আচ্ছা রশিদ সাহেব, আর কিছু মনে করেন না। সুন্দর। জি না স্যার, আমি কিছু মনে করিনি। আর আপনি আজ থেকে পড়ানো শুরু করুন না ওকে। কোনো অসুবিধা আছে? না, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তো বাঁধন
ওনাকে নিয়ে যাও তোমার পড়ার ঘরে। আচ্ছা বাঁধন, তুমি রাতে কখন ঘুমোতে যাও বলো তো? কেন? না মানে একজন শিক্ষার্থী কখন ঘুমোতে যাবে, কখন ঘুম থেকে উঠবে, সেটা তো টিচারের জানা উচিত। তার জীবন আচরণ যদি টিচার না জানেন, পড়াবেন কি করে? বলো, কখন ঘুমোতে যাও? যখন ঘুম পায়। সুন্দর সুন্দর। ঘুম থেকে ওঠো কখন? সকালে। হ্যাঁ, সকালেই তো উঠবে, দুপুরে তো উঠবে না। সকালে কখন? যখন ঘুম ভাঙে। বাহ, সুন্দর। আচ্ছা, তোমার ফ্রেন্ডের সংখ্যা কত বলো তো আমাকে? আমার ফ্রেন্ডের সংখ্যা কত সেটা তো আমি আপনাকে বলবো। আচ্ছা শুনেন, আপনি আমাকে পড়াতে আসছেন, সেটা কোনো ব্যাপার না, পড়াবেন, কোনো সমস্যা নাই। কিন্তু পড়ানোর আগে আমার 2টা শর্ত আপনাকে মানতে হবে। শুনি শর্ত দুটো। 1 নাম্বার শর্ত হচ্ছে আমি যে সুন্দর সেটা আমি খুব ভালো করে জানি। এটা আমাকে বারবার বলার কিছু নাই। আমার হাসি সুন্দর, আমি দেখতে সুন্দর, আমার চুল সুন্দর, আমি যখন রাগ করি তখন আমাকে দেখতে অনেক সুন্দর লাগে। এগুলোর কথা আপনার আমাকে বলার কোনো দরকার নাই। বাহ, সুন্দর সুন্দর। জি? না, আমি তোমাকে সুন্দর বলিনি, আমি মানে তোমার শর্তটা সুন্দর সে কথা বলেছি। আচ্ছা, আর 2 নাম্বার শর্ত হচ্ছে কোন প্রকার চিরকুট খাতার বইয়ের মধ্যে আপনি আমাকে দিতে পারবেন না। কি আপনি কি আমার শর্ত মানবেন? যদি শর্ত মানেন তাহলে আমি পড়া শুরু করব, আর না হয় আপনি এখন চলে যাবেন। সুন্দর সুন্দর, দাও তুমি এই দাও, বই খাতা দাও। আগে বলেন আপনি শর্ত মানবেন কিনা। না ঠিক আছে, এই শর্ত দুটো মানতে আমার কোনো সমস্যা নেই, দাও। কোনটা দিব স্যার? বীজগণিত। আমরা একদম গোড়া থেকে শুরু করবো। আপনারা দেখছেন নাটক উচ্চ মাধ্যমিক। বুঝলেন হারুন রশিদ সাহেব, এই কলেজ প্রাঙ্গণে যত গাছপালা দেখছেন, এই যে দেবদারু গাছ, মেহগনি গাছ, ওই যে দূরে দেখছেন নিম গাছের সারি, আবার দেবদারুর সারি, নারকেল গাছ, পেয়ারা গাছ, এগুলো সবই আমার হাতে লাগানো। এত কিছুর মধ্যে ফলের যে রাজা, আম গাছই নাই। আচ্ছা স্যার, আম খুব কমন বলে হয়তো আপনার নজরে এড়িয়ে গেছে। দেখেন স্যার, একটা কথা বলবো যদি কিছু মনে না করে। হ্যাঁ বলেন। আমাদের লাইব্রেরিটা ঠিক আছে, বইপত্র আছে, তো সেগুলো আসলে ওই পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ। মানে এটার কলেবর যদি একটু বাড়ানো যায়, আপনার ওই একটু রেফারেন্স বুক বা ছেলেপেলেরা পড়তে চায় যাতে জ্ঞান সমৃদ্ধ হবে এমন বই, মানে এই ক্ষেত্রে আমরা যদি একটা পদক্ষেপ নিই কেমন হয় স্যার? হ্যাঁ নিশ্চয়ই, অতি উত্তম প্রস্তাব। কি বলেন জাহাঙ্গীর সাহেব? জি স্যার। আপনারা সবাই মিলে এবং কলেজের আরো যারা সিনিয়র শিক্ষকরা আছেন, প্রত্যেকটি বিষয়ে কি কি রেফারেন্স বই দরকার সবটা একটা তালিকা তৈরি করেন, কেমন? স্যার, হ্যাঁ স্যার আজকে আমি পড়বো না। বাহ, সুন্দর সুন্দর। কেন বলো তো? স্যার আজকে আমি শাড়ি পরেছি। সুন্দর। তো শাড়ি পরলে কি পরা যায় না? না স্যার, আজকে আমার জন্মদিন। ও, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ স্যার। স্যার, কি আশ্চর্য, আপনি আমার সঙ্গে কথা বলার সময় কিংবা পড়ানোর সময় কেন আমার দিকে তাকান না? মানে আমি বা এই পড়াটার মধ্যে আমার খুব মনোযোগ থাকে, তো তো এটার মধ্যে থেকে আমি আসলে ঠিক পড়াতে চাই। স্যার আজকে আর পড়বো না, আজকে স্যার আমরা অন্য বিষয়ে কথা বলবো। কোন বিষয়ে বলো তো? স্যার আপনার বিষয়ে। সুন্দর। কিন্তু আমার বিষয়ে তো আসলে বলার কিছু নেই, জানিয়ে গল্প করা যায়। স্যার ম্যাডামকে নিয়ে গল্প করি। ম্যাডাম কি করেন, কোথায় থাকেন? সুন্দর, কিন্তু আমি তো জানি না। মানে? মানে
আমি এখনো বিয়ে করিনি। তাহলে তো প্রেম করেন নিশ্চয়ই। না, হ্যাঁ বলা যায়। স্যার আপু কি করে, কোথায় থাকে স্যার? উনি করেন ওই যে পড়াশোনা করেন। কি ব্যাপার হারুন সাহেব, ছাত্রের কি অবস্থা, কেমন চলছে পড়াশোনা? ভালো, সুন্দর সুন্দর। না সুন্দর, কিন্তু ওই ছাত্রীর কাছে তো কোনো টিচার এক মাসের বেশি টেকে নেয়। না, মেধা ভালো তো, আমার ভালোই লাগে, সুন্দর। হ্যাঁ মেধা ভালো, আমিও এক মাস পড়াইছিলাম, মেজাজ খুব খারাপ। আচ্ছা সোহেল সাহেব, জি জি বলেন। আমার পরিচিত একজনের জন্মদিন, গিফট করবো, কি গিফট করা যায় বলেন তো? ছেলে না মেয়ে? মেয়ে। তাহলে কসমেটিকের ভিতরে কিছু দেন। কসমেটিক্স কি দেবো? কেন, গরমের দিন 1 ডজন পাউডার দিয়ে দেন। 1 ডজন কেন? সারা বছর ব্যবহার করবে। আচ্ছা, না সারা বছর তো গরম থাকবে না। আর বাজেট যদি বেশি থাকে তাহলে সালোয়ার কামিজ সাথে 1 জোড়া স্যান্ডেল কিনে দেন, বাটার। হ্যাঁ, তাইলে তো আপনার দোকানে কবিতার বই নাই। কেন? ওই জন্মদিনে গিফট দেওয়ার জন্য। ও আচ্ছা, জন্মদিন কবিতার বই দিবেন? কবিতার বই সঙ্গে একটা পাউডার দিয়ে দিই। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় না? এই বইটা তোমার জন্য। মানে আমি তো জানতাম না গতকাল তোমার বার্থডে ছিল, সো আবার হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ স্যার। এটা ওই হেলাল হাফিজের লেখা একটা কবিতার বই, যে জলে আগুন জ্বলে। চমৎকার সব কবিতা, তোমার ভালো লাগবে পড়লে। স্যার হয়ে গেছে না? জি স্যার। সুন্দর সুন্দর হয়েছে। তাহলে স্যার আজ পড়া শেষ? হ্যাঁ, আজকে আর পড়বে না? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উঠি এখন। হ্যাঁ না স্যার, কালকে গল্প তো শেষ হলো না স্যার। কোন গল্প বলো তো? স্যার আপুর গল্প। ও হ্যাঁ, আপু কোথায় পড়ে স্যার? ও পড়ে তো ইসে বদরুন্নেসা পড়ে। কোন ইয়ারে স্যার? ইয়ারে সেটা 3rd ইয়ারে। ও দেখছেন স্যার, আপুর নামটাই তো জানা হলো না স্যার। আপুর নাম কি স্যার? ও হ্যাঁ, ওর তো নামটা চমৎকার, অদ্ভুত সুন্দর, মায়াবী চৌধুরী। এবং ওর নামটার পেছনে একটা অদ্ভুত মজার ঘটনা আছে। কি স্যার? ওর নাম রেখেছিল ওর মা, মানে আমার খালাম্মার যখন খালুর সঙ্গে বিয়ে হয় তখন আমি অনেক ছোট, আমার স্পষ্ট মনেও নেই। আমি বিয়েতে গিয়েছিলাম, তো তখন ওই যে স্যার আমি তো আপুর কথা জানতে চাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, স্যার আপু কি শান্ত হবে? শান্ত না, একদম না, মেজাজি। আমার আপু ও আচ্ছা 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 আচ্ছা। সাউন্ড স্যার। হ্যাঁ, তুমি না? জি স্যার। কি জানো নাম তোমার? স্যার আইরিন স্যার। বাহ, সুন্দর সুন্দর, আইরিন। হ্যাঁ, তো কি ব্যাপার বলো তো? স্যার আপনি তো স্যার বাঁধনকে পড়ান, তো আর কি আমি মানে আর কি আমরা বান্ধবীরা ঠিক করছি যে আর কি তমা স্বপ্ন ওরা সবাই মিলে আর কি আমরা একটু আপনার কাছে ব্যাচ করে পড়বো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না খুব ভালো, সুন্দর। তুমি ম্যাথ? জি স্যার। আচ্ছা আচ্ছা, ম্যাথের কোথায় দুর্বলতা? স্যার ম্যাথের দুর্বলতা স্যার প্রথম থেকেই স্যার। বাহ বাহ, সুন্দর সুন্দর, খুব সুন্দর।
তাহলে ঠিক আচ্ছা, ফিজিক্সের অবস্থা কি তোমাদের বলো? স্যার ফিজিক্সের অবস্থা স্যার মোটামুটি। মোটামুটি কোনো কথা না, সায়েন্স পারফেকশন ডিমান্ড করে, জি স্যার। বুঝতে পারছো? পারফেক্ট হতে হবে, সবকিছু সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে। কুপমণ্ডুক থাকলে চলবে না, বুঝছো? আচ্ছা, কুপমণ্ডুক মানে জানো তো? জি স্যার জানি। সুন্দর, বলো তো। স্যার ভুলে গেছি। সুন্দর সুন্দর। কুপমণ্ডুক মানে হচ্ছে সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন ব্যক্তি। মণ্ডুক মানে ব্যাং, কুপমণ্ডুক মানে কুয়ার ব্যাং, বুঝতে পারছো? কুয়ার ব্যাং কিন্তু এই কুয়ার উপরে যে বৃত্তাকার যে চাকতি থাকে ওর মধ্য দিয়ে আকাশকে দেখে, সে পুরো আকাশকে দেখতে পায় না, আকাশের অংশ দেখে। এই ধারণাটা ঠিক না, সবকিছু সম্পর্কে একটা ডিটেইল ধারণা থাকা জরুরি। ঠিক আছে, তাহলে তোমরা করো একটা ব্যাচ আগে গঠন করো, তারপরে আমাকে জানাও, আমি দেখবো। ওকে, জি স্যার, আসসালামু আলাইকুম। বলো। আপনারা দেখছেন নাটক উচ্চ মাধ্যমিক। একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। মানে আমি তো নর্মালি মানে খুব একটা ওকে নিয়ে বাইরে যেতে টেতে মানে ইচ্ছা করে, কিন্তু আমি আসলে মানে স্যার একটু লাজুক প্রকৃতির। হ্যাঁ সেটাই, সে কারণে আমি তো আসলে ওই যেতে পারি না। তো তারপরেও ওদের কলেজে নবীনবরণ আমাকে বললো যাওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে। তো তারপরেও ইডেন তো জানোই অনেক ছাত্রী না, ইডেন কলেজে। হ্যাঁ। তারপরে আমি গেলাম, তো ওখানে গিয়ে বসে আছে অনুষ্ঠান দেখি। স্যার প্রোগ্রামে ঢুকতে দিল, ওখানে তো ছেলেদের ঢুকতে দেয় না স্যার। না ওই দিন ওই যে ছিল কিছু কি হবে আর কথা বলে, এখনই তো যাবে চলে। তবে থাক তোলা থাক না বলা কথা। যাও দূরে, দেখো না তো ফিরে। তবে থাক তোলা থাক না বলা কথা। আমি রব একা, কেবলি একা। কি হবে আর কথা বলে, এখনই তো যাবে চলে। তবে থাক তোলা থাক না বলা কথা। যাও চলে যাও তুমি দূরে, দেখো না তো ফিরে। তবে থাক তোলা থাক না বলা কথা। আপনি যদি আইনদেরকে পড়ান, আমি আপনার কাছে পড়বো না। সুন্দর, কিন্তু